السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها فإنها ترق القلب وتدمع العين وتذكر الآخرة ولا تقولوا هجرا। হাদিসটি মুসনাদে আহমদে এসছে। শেখ আলবানী রহিমাহুল্লাহ সহিহুল জামে সহিহ বলেছেন। এটা প্রসিদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে মানা করেছিলাম। আলা ফাজুরুহা, শোনো, এখন থেকে তোমরা তা কবর জিয়ারত করবে, মানে অনুমতি দিচ্ছেন। আগে নিষেধ, এখন অনুমতি দিচ্ছে। এটা হলো ইদিন, তোমরা কবর জিয়ারত করো। আর পূর্বে যে কবর জিয়ারত করতে মানা করেছেন, যেহেতু ইসলাম, মানুষ নতুন ইসলাম কবুল করেছেন, হয়তো এখন কবরকে তারা সম্মান প্রদর্শন করবে, কবরের কাছে গিয়ে কিছু চাইবে ইত্যাদি। এই জন্য কবর জিয়ারত করতে মানা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কবর জিয়ারতের অনুমতি দিলেন। আর কি বললেন ফাইন্নাহা তুরিকুল কলবা, কবর জিয়ারত করলে মন নরম হবে, আল্লাহর ভয়ের সঞ্চার হবে। একদিন তোমাকেও কবরে যেতে হবে, তোমার চোখ দিয়ে পানি ভাসবে, আখিরাতের কথা স্মরণ হবে। এটা হলো কবর জিয়ারতের উদ্দেশ্য। কবর জিয়ারতের উদ্দেশ্য এটা নয় যে আপনি ওখানে যাবেন, গিয়া কিছু চাইবেন, অমুক ওলির কবর বা কথিত শব্দ দ্বারা বেরোবো মাজার, ওনার কাছে গিয়ে এটা চাইতে হবে, অথবা অমুক সাহাবি রাদিয়াল্লাহু আনহু এর মাজার, সাহাবি রাদিয়াল্লাহু আনহুর মাজার। মানুষের কথাও নয়, বলছি অমুকের কবর তমুকের কবর, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কাছে গিয়ে কিছু চাইলে সব পেয়ে যাব। লা, চাইবেন একমাত্র আল্লাহর কাছে, কোনো বান্দার কাছে চাইবেন না, নবীর কাছেও চাইবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তো কবর জিয়ারতের উদ্দেশ্য এটা, মানুষ আখিরাতের কথা স্মরণ করবে। এখানে চাওয়া না, নিজের কথা যে আমি আজকে এই পৃথিবীতে আছি, এমন সময় আসবে আমাকেও কবরে যেতে হবে। আর না হয় আমি কোন অবস্থায় থাকবো কি আল্লাহু আ'লাম, আল্লাহই জানেন। তো এর থেকে কি হবে? আপনার শিক্ষা লাভ হবে কবর জিয়ারতকে। আচ্ছা, আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি। এখানে যে বিষয়টা বিশেষ করে উল্লেখ করতে চাইছি তা হলো, আমি কোনো লোককে দেখতে পাই, তারা ওই প্রতি শুক্রবার ফজরের পরেই কবর জিয়ারত দিন বানিয়ে নিয়েছে, প্রতি শুক্রবার। এটা কিন্তু সঠিক না। কবর জিয়ারত মাঝে মধ্যে করবেন, এর থেকে শিক্ষা গ্রহণ করবেন, কিন্তু আপনি আপনার বাবার কবর, মায়ের কবর, দাদা দাদির কবর প্রতি শুক্রবারে জিয়ারত করতে হয়, এটা নিষেধ। এটা সহিহ, এটা নিজেদের মন গড়া তৈরি একটা আমল। মানে কোনো দিন আপনি নির্দিষ্ট করবেন না, আপনি সুযোগ পেয়েছেন, যান, তাদেরকে সালাম করেন, তাদের জন্য দোয়া করেন, এর থেকে নিজে শিক্ষা গ্রহণ করেন। এখানে দেখেন শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির একটা পোস্ট বলেছেন, তাকে প্রশ্ন করা হলো যে জুম্মার দিনে বিশেষ করে কবর জিয়ারত করা। শেখ সাহেব এর প্রশ্নের উত্তর দিলেন, লা আসলা লিযালিক, এর কোনো মূল নাই। যেটা শরীয়ত সমর্থিত তা হলো যে বান্দা তার তৌফিক অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সে দিনে রাতে কবর জিয়ারত করবে, কোনো নির্দিষ্ট দিন করবে না। কারণ দিন নির্দিষ্ট করে জুম্মার রাতে এরকম করা, ঈদের রাতে এরকম করা, ঈদের দিন কবর জিয়ারত, অর্থাৎ নির্দিষ্ট করে কবর জিয়ারত করা, এটা বিদআত। এমনিভাবে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহির ফতোয়া এখানে আছে এইরকম, নির্দিষ্ট করবেন না যে জুম্মার দিন করব, অথবা ওই মানুষের রজব মাসের অমুক দিন করতে হবে।
আউযুবিল্লাহ। ওই দেখবেন কেউ কেউ বলে মেরাজ রজনীতে করতে হবে, অথচ মেরাজ রজনীটা নির্দিষ্ট কোন দিন নাই সঠিক তাহকিক অনুযায়ী, সঠিক তথ্য মোতাবেক। এমনিভাবে ওই যে শাবানের 15 তারিখের রাত এটা করতে হবে, না, এইসব সঠিক না, এগুলো বিদআত। আপনি আপনার তৌফিক অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যে কোনো দিন আপনি কবর জিয়ারত করেন, কিন্তু নির্দিষ্ট করবেন না। নিজেদের পক্ষ থেকে কোনো একটা দিন নির্দিষ্ট করা, এটা হলো বিদআত। ওয়াল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।